যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15টার দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় সমাবেশে বন্দুক হামলা শুরু হয়। ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীদের লক্ষ্য করে রাজনৈতিক সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি, যিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে 1865 সালের 14 এপ্রিল গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন। লিঙ্কনকে মাথায় গুলি করার পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরদিন সকালে তিনি মারা যান। কৃষ্ণাঙ্গদের অধিকারের প্রতি তার সমর্থনকে তাকে হত্যার পেছনের প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। জেমস গারফিল্ড ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় 1881 সালের 2রা জুলাই যুক্তরাষ্ট্রের 20তম প্রেসিডেন্ট গারফিল্ডকে হত্যা করা হয়। ওয়াশিংটনের একটি ট্রেন স্টেশনে তাকে গুলি করেছিল চার্লস গুইটো। সেই বছরই সেপ্টেম্বরের সপ্তাহখানেকের ব্যবধানে সেপ্টেম্বরে নিউ জার্সি অঙ্গরাজ্যের উপকূলে গুরুতর আহত প্রেসিডেন্টের মৃত্যু হয়। গারফিল্ডের স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট চেস্টার আর্থার উইলিয়াম ম্যাককিনলি। 1901 সালের 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যাককিনলিকে গুলি করেছিল ডেট্রয়েটের বাসিন্দা লিওন এফ সিজলগোজ। চিকিৎসকদের আশা ছিল ম্যাককিনলে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু গ্যাংগ্রিন তখন বুলেটের ক্ষতের চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 6 মাস পরে 1901 সালের 14 সেপ্টেম্বর ম্যাককিনলিকে মৃত্যুবরণ করতে হয়। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মিয়ামিতে বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন। 1933 সালের ফেব্রুয়ারির এই হামলায় শিকাগোর মেয়র অ্যান্টন শারমার্ক নিহত হলেও রুজভেল্ট আহত হননি। গুইসেপ্পে জাঙ্গারাকে এই গুলি চালানোর জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হ্যারি এস ট্রুম্যান 1950 সালের নভেম্বরে 33তম মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান হোয়াইট হাউসে অবস্থান করাকালীন 2 আততায়ী সেখানে ঢুকে পড়ে। ট্রুম্যান আহত না হলেও হোয়াইট হাউসের এক পুলিশ সদস্য ও এক হামলাকারী গুলি বিনিময়ে নিহত হন। অস্কার কালাজো নামের হামলাকারীকে গ্রেপ্তার করে তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 1952 সালে ট্রুম্যান তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 1979 সালে প্রেসিডেন্ট জিমি কার্টার তাকে কারাগার থেকে মুক্তিদান করেন। জন এফ কেনেডি 1963 সালের নভেম্বরে ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডির সাথে ডালাস সফরের সময় কেনেডি আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। কেনেডিকে দ্রুত পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর লি হার্ভে অসওয়াল্ডকে গ্রেপ্তার করে পুলিশ। 2 দিন পরে অসওয়াল্ডকে ডালাস নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি গুলি করে হত্যা করে। জেরাল্ড ফোর্ড 1975 সালে সপ্তাহের মধ্যে 2টি হত্যার প্রচেষ্টার মুখোমুখি হলেও কোনোটাতেই আঘাতপ্রাপ্ত হননি। প্রথমে ফোর্ড স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়ার গভর্নরের সাথে একটি বৈঠকে যাওয়ার সময় চার্লস ম্যানসনের শিষ্য লিনেট স্কুইকি একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল বের করে ফোর্ডের দিকে তাক করলেও বন্দুক থেকে গুলি ছোড়া হয়নি। ফ্রমে কারাদণ্ডে দণ্ডিত হন এবং 2009 সালে মুক্তি পান। এর ঠিক 17 দিন পর সান ফ্রান্সিসকোর একটি হোটেলে সারা জেন মুর নামের আরেকটি নারী গুলি করেন এবং লক্ষ্যভ্রষ্ট হন। দ্বিতীয় গুলি করার চেষ্টা করলে একজন পথচারী তার হাত চেপে ধরে। মুরকে কারাগারে পাঠানো হয়েছিল এবং 2007 সালে তাকে মুক্তি দেওয়া হয়। রোনাল্ড রিগান ওয়াশিংটন ডিসিতে জন হিঙ্কলি জুনিয়রের দ্বারা হামলার শিকার হন। 1981 সালের মার্চের শুরুতে সুস্থ হয়ে ওঠেন রিগান। তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি সহ আরও 3 জন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি ফলস্বরূপ আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন। রোনাল্ড রিগানকে গুলি করা হামলাকারীকে গ্রেপ্তার করে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। জর্জ ডব্লিউ বুশ 2005 সালে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাসভিলির সঙ্গে তিবলিসিতে এক সমাবেশে যোগ দেওয়ার সময় বুশের দিকে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কাপড়ে মোড়ানো গ্রেনেডটি যখন প্রায় 100 ফুট দূরে পড়েও বিস্ফোরিত না হয় তখন আর কেউই আহত হয়নি। ভ্লাদিমির আরুতিউনিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। থিওডর রুজভেল্ট
1912 সালের নির্বাচনী প্রচারণার সময় মিলওয়াকিতে গুলিবিদ্ধ হন সাবেক এই প্রেসিডেন্ট। রুজভেল্ট এর আগে প্রেসিডেন্ট হিসেবে 2 মেয়াদের দায়িত্ব পালন করেছিলেন এবং তৃতীয় পক্ষের প্রার্থী হিসেবে আবার প্রার্থী হয়েছিলেন। জন ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করার পরে তার বাকি জীবন মানসিক হাসপাতালে কাটানোর আদেশ দেওয়া হয়েছিল। রবার্ট এফ কেনেডি 1968 সালের ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে জয়ের জন্য বিজয় ভাষণ দেওয়ার কয়েক মুহূর্ত পর লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে নিহত হন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। কেনেডি ছিলেন নিউ ইয়র্কের একজন মার্কিন সিনেটর এবং রাষ্ট্রপতি জন এফ কেনেডির ভাই। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সিরহানকে হত্যায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। গত বছর মুক্তির জন্য তার সর্বশেষ আবেদন প্রত্যাখ্যানের পরে সেটা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। জর্জ সি ওয়ালেস 1972 সালে মেরিল্যান্ড প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে গুলি করেছিল সন্ত্রাসীরা। এই ঘটনার পরে কোমর থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান তিনি। বিচ্ছিন্নতাবাদী মতাবলম্বী হিসেবে আলাবামার গভর্নর ওয়ালেস পরিচিত ছিলেন, পরে সেই অভিমত ত্যাগ করেছিলেন তিনি। আর্থার ব্রোমারকে গুলি করার জন্য দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2007 সালে তিনি মুক্তি পান।